আপনার ইনকিউবেটরে ডিম দিয়েছিলেন, কয়েকদিন পর দেখলেন ডিমের ভিতরে বাচ্চা তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বাচ্চা ফুটল না, বরং ডিমের ভিতরেই মারা গেছে। তাহলে জেনে রাখুন, এর পেছনে শুধু একটি নয়, একাধিক কারণ থাকতে পারে। আজকের ভিডিওতে জানাবো ডিমের ভিতর বাচ্চা মারা যাওয়ার প্রধান কারণগুলো এবং কিভাবে এই সমস্যা কমাবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব ইনকিউবেটরে ডিম দেওয়ার পর ভ্রূণ বা বাচ্চা কেন ডিমের ভিতর মারা যায়। অনেকেই ভালো মানের ডিম মেশিনে দেওয়ার পরও আশানুরূপ বাচ্চা পান না। এর অন্যতম কারণ হলো তাপমাত্রা, আর্দ্রতা, ডিম ঘোরানো, বাতাস চলাচল এবং ডিমের গুণমানের সমস্যা। তাপমাত্রা বেশি বা কম হওয়া। ইনকিউবেশনের সময় তাপমাত্রা সঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাপমাত্রা প্রয়োজনের তুলনায় বেশি হলে ভ্রূণের স্বাভাবিক বিকাশ ব্যাহত হতে পারে এবং বাচ্চা মারা যেতে পারে। আবার তাপমাত্রা অনেক কম থাকলেও ভ্রূণের বৃদ্ধি ধীর হয়ে যায় এবং দুর্বল হয়ে মারা যাওয়ার ঝুঁকি বাড়ে। তাই আপনার ইনকিউবেটরের তাপমাত্রা নিয়মিত পরীক্ষা করুন এবং মেশিনের ধরন অনুযায়ী প্রস্তুতকারকের নির্দেশিত তাপমাত্রা অনুসরণ করুন। 2. আর্দ্রতা সঠিক না থাকা। ডিমের ভিতরের পানি ও গ্যাসের ভারসাম্য ঠিক রাখতে আর্দ্রতা গুরুত্বপূর্ণ। আর্দ্রতা খুব কম হলে ডিম অতিরিক্ত পানি হারাতে পারে এবং বাচ্চা ঝিল্লির সঙ্গে আটকে যেতে পারে। আবার অতিরিক্ত আর্দ্রতাও সমস্যা তৈরি করতে পারে এবং বাচ্চার স্বাভাবিক বিকাশ ও হ্যাচিংয়ে বাধা দিতে পারে। 3. ডিম নিয়মিত না ঘোরানো। বিশেষ করে মেশিনে যদি ম্যানুয়ালি ডিম ঘোরাতে হয়, তাহলে নিয়ম মেনে ডিম ঘোরানো প্রয়োজন। ডিম সঠিকভাবে না ঘোরালে ভ্রূণ ডিমের এক পাশে লেগে যেতে পারে এবং স্বাভাবিকভাবে বিকশিত হতে না পেরে মারা যেতে পারে। 4. ইনকিউবেটরে পর্যাপ্ত বাতাস না থাকা। বাচ্চা বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার অক্সিজেনের প্রয়োজনও বাড়ে। ইনকিউবেটরের ভেতরে পর্যাপ্ত বায়ু চলাচল না থাকলে অক্সিজেনের ঘাটতি হতে পারে এবং ভ্রূণ মারা যেতে পারে। তবে অতিরিক্ত বাতাস দিয়ে আর্দ্রতা খুব কমিয়ে ফেলাও ঠিক নয়, তাই বাতাস চলাচল ও আর্দ্রতার মধ্যে ভারসাম্য রাখতে হবে। 5. খারাপ বা নিম্নমানের ডিম ব্যবহার। সব ডিম ইনকিউবেশনের জন্য উপযুক্ত নয়। অনেক পুরনো ডিম, ফাটলযুক্ত ডিম, অস্বাভাবিক আকৃতির ডিম অথবা দীর্ঘদিন ভুলভাবে সংরক্ষণ করা ডিম থেকে ভালো ফল পাওয়া কঠিন। তাই ইনকিউবেটরে দেওয়ার জন্য পরিষ্কার, স্বাস্থ্যকর এবং উপযুক্ত বয়সের ডিম নির্বাচন করা জরুরি। 6. জীবাণু বা দূষণ। ডিমের খোসায় থাকা জীবাণু যদি ভিতরে প্রবেশ করে, তাহলে ভ্রূণ মারা যেতে পারে। তাই নোংরা ডিম, ময়লা ইনকিউবেটর এবং অপরিষ্কার পরিবেশ হ্যাচিংয়ের ফলাফল খারাপ করতে পারে। প্রতিবার ডিম দেওয়ার আগে ইনকিউবেটর পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখা খুবই গুরুত্বপূর্ণ। 7. বিদ্যুৎ চলে গিয়ে তাপমাত্রা কমে যাওয়া। অনেক সময় বিদ্যুৎ চলে যাওয়ার কারণে ইনকিউবেটরের তাপমাত্রা দীর্ঘ সময়ের জন্য কমে যায়। বিশেষ করে ডিমের গুরুত্বপূর্ণ বিকাশের সময়ে দীর্ঘক্ষণ তাপমাত্রা কমে গেলে ভ্রূণ দুর্বল হয়ে মারা যেতে পারে। তাই সম্ভব হলে ব্যাকআপ পাওয়ারের ব্যবস্থা রাখা ভালো। 8. ডিমের ভিতরের ভ্রূণের দুর্বলতা। কখনো কখনো ডিমের ভিতরের ভ্রূণ শুরু থেকেই দুর্বল থাকে। এর কারণ হতে পারে প্যারেন্ট পাখির স্বাস্থ্য, পুষ্টি, বয়স বা প্রজননজনিত সমস্যা। এক্ষেত্রে ইনকিউবেটরের সবকিছু ঠিক থাকার পরও কিছু ডিমে ভ্রূণ মারা যেতে পারে। কিভাবে বুঝবেন বাচ্চা কখন মারা গেছে? ডিম নির্দিষ্ট সময় পর ক্যান্ডলিং করলে ভ্রূণের বিকাশ সম্পর্কে ধারণা পাওয়া যায়। শুরুতে রক্তনালী দেখা গেলেও পরে যদি কোনো বৃদ্ধি না থাকে এবং ভ্রূণের স্বাভাবিক পরিবর্তন বন্ধ হয়ে যায়, তাহলে বুঝতে হবে বিকাশে সমস্যা হয়েছে। আর হ্যাচিংয়ের শেষ দিকে বাচ্চা মারা গেলে ডিমের ভিতরে বাচ্চা তৈরি অবস্থায়ও পাওয়া যেতে পারে। তাই ইনকিউবেটরে ডিম দেওয়ার পর বাচ্চা মারা গেলে শুধু মেশিনকে দোষ দেবেন না। ডিমের মান, তাপমাত্রা, আর্দ্রতা, ডিম ঘোরানো, বাতাস চলাচল, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বিদ্যুতের স্থায়িত্ব সবকিছু একসঙ্গে বিবেচনা করতে হবে। আপনার ইনকিউবেটরে যদি বারবার ডিমের ভিতর বাচ্চা মারা যায়, তাহলে কোনো দিনে মারা যাচ্ছে সেটা খেয়াল করুন। কারণ কোনো পর্যায়ে বাচ্চা মারা যাচ্ছে, সেটাই অনেক সময় সমস্যার আসল কারণ খুঁজে বের করতে সাহায্য করে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার ইনকিউবেটরে কী ধরনের সমস্যা হচ্ছে তা কমেন্টে জানান। পরের ভিডিওতে আমরা দেখব ডিমের ভিতর বাচ্চা কোন দিনে মারা গেলে কোনো সমস্যার সম্ভাবনা বেশি। তাই ভিডিওটি মিস করবেন না।